গাইস, বিগত 8 দিন যাবত ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড না দিয়ে আমরা পুকুরের তলদেশে লুকিয়েছিলাম, পুকুরের উপর দেশে লুকিয়েছিলাম। সেদিকে লক্ষ্য না করে তোমরা যদি এফএফসি বাংলাদেশের লিডার বোর্ডের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবো আমরা 6 নম্বরে ছিলাম। এবং আমাদের ম্যাচে কিন্তু পড়ে গিয়েছিল সুনামধন্য গণ্যমান্য ইউটিউবার বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ানের অল টিমমেট অ্যান্ড মিস্টার ট্রিপোলার, এসব আরো অনেক ইউটিউবার। তো সব কিছু কিন্তু দেখতে পারবো আজকের ভিডিওতে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে, ভাব তো আসবেই, কিন্তু তার আগে আমাদের স্কোয়াডে কে খেলছিল চলো সেইগুলো এখন তোমাদের দেখানো যাক। অ্যান্ড আমাদের টিমের কিন্তু স্নাইপার প্লেয়ার হিসেবে ছিল আমাদের কুইন চাচি, অ্যান্ড কুইন চাচিকে আমরা ডেকে নিয়েছি। এখন আমরা ডেকে নেবো এই যে তামিমকে, অ্যান্ড তামিমকেও কিন্তু আমরা ডেকে নিয়েছি, অ্যান্ড তামিমও কিন্তু চলে আসছে। অ্যান্ড আমাদের টিমে কিন্তু আমরা ভাবছিলাম মোসাদ্দিককে নেবো, তো আমরা মোসাদ্দিককেও ডেকে নিই। এখন মোসাদ্দিক কি বলে সেটা একবার খালি শুনো। ভাই আমি খেলবো না। আচ্ছা, তাহলে কি আমাদের কোনো স্কোয়াড হবে না? স্কোয়াড তো হবে। ওয়েট, এখন আমি আমার ফুল স্কোয়াডকে এখন তোমাদের সামনে দেখাতে চলেছি। তো ফাইনালি আমাদের স্কোয়াডে কিন্তু প্রথমেই ছিলাম আমি, দেন তারপর ছিল কিন্তু এজি তামিম, অ্যান্ড তারপর ছিল বট মাহিন, অ্যান্ড বট মাহিনের আইডিতে কিন্তু ছিল মুরসালিন বট মাহিন, যেহেতু একটু বট এই জন্য। আর নেক্সটে ছিল কিন্তু SM সিয়াম, অ্যান্ড তারপর ছিল কিন্তু আমাদের কুইন চাচি। তো এই ছিল কিন্তু আমাদের স্কোয়াড। তো আমরা শেষ পর্যন্ত আমাদের এই স্কোয়াড নিয়ে টপ 16 ডান করতে পারবো কিনা সেটা তো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেখতে শুরু করো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। Ladies and gentlemen. গাইজ, বেশি বেশি কিল করার উদ্দেশ্যে আমরা ফুল স্কোয়াড নেমে যাই কিন্তু পিকে, অ্যান্ড এখানে কিন্তু তারা ক্যারেক্টার বাগাড়া ছেড়ে আমাদের লোকেশন থেকে নিচ্ছিল। অ্যান্ড বলতে না বলতে আমাদের সোনার রাশার কিন্তু ডাউন, অ্যান্ড আমার সামনে দুইটা প্লেয়ার, আরে ফুল ড্যামেজ, আরে আসো। অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমাকে হেডশট মেরে দিয়েছে স্কার দিয়ে। আরে স্যাম কোথায় তুমি? এখানে এসো, গুলু অ্যান্ড গুলু। এবার একটা ম্যাজিক দেখেন, 3, 2, 1, অ্যান্ড আমাদের ফুল স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট। তো গাইস, এই ম্যাচে দেখো, যখন আমরা টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য টোকেন আনতে যাচ্ছিলাম তখন আমাদের ম্যাচে পড়ে গেছে ওবায়দুল ভাই। তো এখান থেকে টিমমেটদের রিভাইভ দিয়ে কিন্তু আমরা চলে আসি গ্রিভিয়ার্ডে, অ্যান্ড গ্রিভিয়ার্ডে যখন আমরা ছাদের পর উঠি তখন কিন্তু দেখতে পাই আমাদের ম্যাচে কিন্তু পড়ে গেছে দাদু গেমিং। তো এই খুশিতে কিন্তু আমরা অবজারভেটরি থেকে ফুল স্কোয়াড রাশ দিয়ে দিই গ্রিভিয়ার্ডে, অ্যান্ড এখানে বলতে না বলতে আমাদের সোনার রাশার আবারও ডাউন। অ্যান্ড আমার সামনে এনিমি ফুল ড্যামেজ, আরে ভাই। অ্যান্ড অন শুটার দিয়ে এক শট, ও ভাই আমার ফুল হেলথের অবস্থা খারাপ করে ফেলছে। অ্যান্ড আমি সামনের দিকে যাবো, অ্যান্ড এখানে বলতে না বলতে আমাকে ট্রোবন দিয়ে ডাউন করে দিল। অ্যান্ড আমাদের সুন্দরী কুইন পড়ো চাচি একটাকে ডাউন করে দিয়েছে। লাস্ট অন চাচি, তুমি পারবা চাচি। অ্যান্ড বলতে না বলতে আমাদের কুইন চাচিও ডাউন। আর এদিকে কিন্তু আমাদের ফার্স্ট রাশার সিয়ামের নেট চলে গেছে। আর এই ম্যাচে কিন্তু আমার 3 জন টিমমেট চাঁদের দেশে চলে গেছে। তো তাদের চাঁদের দেশ থেকে আনার জন্য আমি যখন যাচ্ছিলাম ক্লক টাওয়ার রিভাইভ দিতে, তখন কিন্তু দেখতে পাই আমার সামনের স্কুল ঘরে 2টা প্লেয়ার। তো তাদের দেখে আমি যেই দিলাম রাশ, অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমরা খেয়ে গেলাম বাস। कैसा लगा मेरा मजाक? আর এই ম্যাচের লাস্ট জোনে কিন্তু আমি আর তামিম বেঁচেছিলাম, আর আমার সামনে 2টা প্লেয়ার। আমি ফুল ড্যামেজ অ্যান্ড বলতে না বলতে আমাকে কিন্তু ডাউন করে দিয়েছে। অ্যান্ড লাস্টে কিন্তু তামিম একা সার্ভাইভ করতেছিল, আর এখানে আমাকে ফিনিশও দিয়ে দিয়েছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে। তামিম কিন্তু বলতে না বলতে দিয়ে দিয়েছে রাশ, অ্যান্ড ফুল ড্যামেজ কিন্তু তামিমকে দিয়ে দিয়েছে। অ্যান্ড তামিম সামনের প্লেয়ারগুলোকে স্পট করছে, অ্যান্ড ফুল ড্যামেজ, ও ভাই। তো এই ম্যাচে কিন্তু আমরা ফুল স্কোয়াড নেমে যাই পিকে বেশি কিল করার দিয়েছি। তবে কোনো এনিমি না থাকায় কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু বিমা শক্তির দিকে ল্যান্ড করতেছিলাম। অ্যান্ড যেতে পথে এনিমির সাথে কিন্তু কোনো প্রকার দেখা হয় নাই। তো আমরা এখানে কিন্তু সবাই একসঙ্গে থেকে কিন্তু কিল করার চেষ্টা করতেছিলাম, বাট কোনো এনিমির সঙ্গে আমাদের দেখা হইতেছিল না। এদিকে অন্য এনিমিরা কিন্তু কিল করে ফাটাই ফেলতেছিল। তো ফাইনালি আমরা বিমা শক্তি আসলাম, অ্যান্ড একটা ট্রিক্স কাটালাম। অ্যান্ড সব টোকেনগুলো কিন্তু এক করে ভেন্ডিং মেশিনে ফেলাই রাখার একটা ট্রিক্স আমরা এখানে অ্যাপ্লাই করতেছিলাম। অ্যান্ড সেইটাই আমরা ফুল স্কোয়াড কিন্তু সেটা করতেছিলাম। অ্যান্ড এখান থেকে একটা হিটলিস্ট কিনে নিই, অ্যান্ড সামনে হিটলিস্টটা কিন্তু আমাদের সামনেই ছিল। আমরা ফুল স্কোয়াড এখন করে দিব রাশ। আর আমি তাদের সাপোর্ট দেওয়ার জন্য কিছুটা সাইডে সরে যাই। অ্যান্ড এইখানে কিন্তু আমার সামনে একটা প্লেয়ারকে আমি দেখতে পারি, অ্যান্ড বলতে না বলতে ওরে বাইরে হেডশট অ্যান্ড বডি ড্যামেজ, তারপরও মরে নাই। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমাকে এসে কিন্তু সিয়াম আমাকে রিভাইভ দিয়ে দেয়। দেন রিভাইভ পাওয়ার পর আমি কিছুটা মেডিকেট করার চেষ্টা করি, বাট আমার কাছে কোনো মেডিক ছিল না। তো আমার এখানে হিলিং ডোন জ্বালাই দেয়, অ্যান্ড আমি কিন্তু হিলিং করতে কিন্তু এনিমির উপর রাশ দিয়ে দিই। অ্যান্ড এখানে আমি ভাবছিলাম এনিমি আছে, তবে এনিমিটাকে আমার টিমমেট কিন্তু ডাউন করে দেয়। এখানে লাস্ট অন ধরো, অ্যান্ড বলতে না বলতে ডাউন। আমরা বলছিলাম এটা লাস্ট অন, কিন্তু উপরের টিমের লাস্ট
লাস্ট অন ছিল, তো আমরা সেটাকে স্পট করে ফেলি অ্যান্ড আমরা এখন করে দিব রাশ। তো বিমা শক্তিতে আর কোনো প্ল্যান না থাকায় আমরা কাটালুস্টের দিকে যাইতেছিলাম। কাটালুস্টে যাওয়ার আগে আমরা এখানে একটা পেট মেরে দেখতে পারি এখানে কোনো এনিমি নেই। তারপর আমরা আবারও কিন্তু বিমা শক্তির দিকে চলে যাই যে এবার আমরা পিকেই যে রাশ দিব। তো বলতে না বলতে আমরা কিন্তু সবাই মিলে পিকের দিকে রওনা দিই অ্যান্ড আমাদের 4 নাম্বার তামিম কিন্তু অলরেডি কিন্তু সে যেতে ভিডিওটা কাট করে আমরা চলে আসবো পিকে অ্যান্ড পিকের সামনে আমাদের সামনে কিন্তু একটা ফুল স্কোয়াড। আমরা কিন্তু হিটলিস্ট থেকে জানতে পেরেছি এখানে একটা ফুল স্কোয়াড আছে। আমরা এখান থেকে তাদের পজিশন বোঝার চেষ্টা করতেছি। আরে ভাই রে ভাই, আমাকে কিন্তু একটা এসে একটি শট লাগিয়ে দিয়েছে অ্যান্ড আমি এখান থেকে হালকা পাতলা মেডিকেট করে কিন্তু তাদের উপর রাশ দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড বলতে না বলতে আমাদের 2 জন কিন্তু অলরেডি রাশ দিয়ে দিয়েছে। আর এখান থেকে আমি তাদের পজিশনগুলো জানানোর চেষ্টা করতেছি। আর এদিকে কিন্তু আমাদের সেকেন্ড রাশারও কিন্তু তাদের পজিশন জানার জন্য উঁচু জায়গায় যাইতেছে। তো এখানে আমি উঠতে পারতেছিলাম না। দেন আমি এখান থেকে তাদের পজিশনগুলো দেখার চেষ্টা করতেছিলাম অ্যান্ড তাদেরকে সব কল দিতেছিলাম। অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমাদের টিমমেট সবাই ওদের উপর রাশ দিয়ে দিয়েছে অ্যান্ড আমিও এখন চলে যাব তাদের সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড আমি কিন্তু আমার কাছে থাকা গ্রেনেড অ্যান্ড নেটগুলো আমি তাদের উপর ছুটতে থাকবো। অ্যান্ড সেই উদ্দেশ্যে কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম। যাইতে কিন্তু তাসিন 69 ভাই কিন্তু বন্ধু কিনকে মেরে দিয়েছে অ্যান্ড আমি এখান থেকে এনিমির পজিশন বোঝার চেষ্টা করতেছিলাম। দেন আমি সামনের দিকে মুভ করতেছিলাম অ্যান্ড আমি আমার হাতে থাকা গ্রেনেডগুলো কিন্তু একের পর এক ছুলতে থাকতেছিলাম। অ্যান্ড আবারও কিন্তু তাসিন 69 ভাই কিন্তু তানজিলা আপুকে ডাউন করে দিয়েছে। অ্যান্ড কিন্তু সামনে যাইতে আমাদের তাসিন 69 ভাই কিন্তু দারুণ খেলতেছে। যদিও এখানে তাসিন ভাইয়ের আইডিটা ছিল, কিন্তু তাসিন ভাই কিন্তু মূলত বেশি একটা পুরোনো একটু বট টাইপের, এই জন্য তাসিন ভাইয়ের আইডিতে কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট রাশার মোরসালিনকে আমরা রাখছিলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা চলে যাইতেছিলাম কিন্তু আমাদের পচিনকের দিকে ফুল স্কোয়াড। আর আমি আমাদের ফার্স্ট রাশারকে বলতেছিলাম যে তুমি আগে যাও, দেন আমি তোমাদের ব্যাকআপ দেওয়ার জন্য সেকেন্ডে যাবো। তারপরে কিন্তু আমি ফোনের একটু সেটিং ঠিক করে আমি সামনের দিকে যাইতেছিলাম। তো যেতে পথে এখানে কিন্তু অনেকগুলো এনিমি আমরা গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি যে এখানে একটা ফুল স্কোয়াড আছে। দেন আমার সামনে কিন্তু একটা এনিমিকে আমি দেখতে পাই অ্যান্ড আমার এসবিডি নিয়ে যাই অ্যান্ড আমি ফায়ার দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে প্রচুর রিকয়েল দিতেছিল। তো আমি সামনে কিন্তু 2টা গ্লোয়াল মেরে কিন্তু রাশে চলে যাই অ্যান্ড ম্যাক্স 7 যারা দেবো ভাবছি, বাট এই টাইমে কিন্তু দেখো আমার নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে অ্যান্ড এইখানে আমি একটা ফুল ড্যামেজ দিছি। বাট এই সময় কিন্তু আমাকে পিছন থেকে মেরে কিন্তু একদম ভস্কাই দিছে অ্যান্ড আমাদের P90 কিন্তু আমাকে ডাউন করে কনফার্মও দিয়ে দিয়েছে। তো এদিকে কিন্তু টিমমেটরা সবাই নিজেদের পজিশন নিচ্ছে। উরি বাইরে ভাই সিয়াম ভাই এটা কী করলো ভাই, ফুল স্কটকে কিন্তু একাই খেয়ে দিচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু তামিম ভাইয়ের সামনে একটা এনিমি অ্যান্ড ফুল ড্যামেজ অ্যান্ড বলতে না বলতে কিন্তু ডাউন করে দিয়েছে। অ্যান্ড কিন্তু এখানে আমাদের ফার্স্ট রাশার আমাদের মুরসালিন ভাই কিন্তু আমাদের রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছে অ্যান্ড এখানে বলতেছে 2 জন যে কি আগে রিভাইভ দিতে পারে। অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমি এখন রিভাইভ পেয়ে যাবো অ্যান্ড রিভাইভ পাওয়ার পর আমরা দেখবো যে কোথায় এনিমি আছে। অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমরা ভিডিওটা কাট করে চলে আসলাম পিকার। এখানে কিন্তু তাসিন 69 ভাই কিন্তু কিলের পর কিল করতেই রয়েছেন অ্যান্ড আমরা কিন্তু চেষ্টা করতেছি এনিমির পজিশনগুলো দেখার জন্য অ্যান্ড বেশি করে আমরা কিল করতে হবে, যেহেতু এখনও কিন্তু আমাদের কোনো কিলই হয় না এই ম্যাচে। তো আমি চেষ্টা করতেছিলাম বেশি কিল করার। আমার সামনে কিন্তু একটা ফুল স্কোয়াড গাড়ি নিয়ে কিন্তু মনস্টার ট্র্যাক নিয়ে যাইতেছিলাম। আমি এখানে ফায়ার দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু এখানে কোনো প্রকার ফায়ার তাদের গাড়িতে লাগাইতে পারিনি। এখানে আমার সামনে একটা সোলো এনিমি ছিল অ্যান্ড আমি একটু ফুল ড্যামেজ কিন্তু এনিমিটা কিন্তু গ্লোয়ালের কভারে চলে যায়, যে জন্য আমি আর ফায়ার নিতে পারি না। দেন আমি কিন্তু ট্রাই করতেছিলাম সে যখন গ্লোয়াল থেকে বেরোবে তখন ফাইনাল, তবে প্রচুর রিকাল দিয়েছিল। আমি একটা শট কানেক্ট করতে পারছিলাম অ্যান্ড এই ফার্স্টে গোলা এসে কিন্তু আমি তাকে 1 শট দিয়েছিলাম। এখানে কিন্তু পুরো 120-এর একটা ড্যামেজ দিয়ে দেয়, সেটা তোমরা দেখতে পারবে। অ্যান্ড 120-এর একটা ড্যামেজে কিন্তু তারা আমি নক করে দেই অ্যান্ড এখানে থেকে কিন্তু কিলটা আমি ফিনিশও করে নিই। আর এদিকে কিন্তু আমাদের টিমমেটরা মোটামুটি ভালো পজিশনে আছে। আর আমি এখান থেকে চেষ্টা করতেছিলাম এনিমির লোকেশন দেখার জন্য। আর এদিকে কিন্তু ফুল ড্যামেজ গাড়িটা ফাটাও ভাই। এখানে কিলটা আমাদের এজি তামিমের ভাইয়ের কিলটা কিন্তু আমরা কনফার্ম করে দেওয়া। এদিকে বলতে না বলতে কিন্তু তামিম ভাই কিন্তু সিয়াম ভাই কিন্তু এখানে ডাউন হয়ে গেছে। তো আমরা চেষ্টা করতেছিলাম এখানে এনিমির লোকেশনগুলো দেখার পর তারপর ওকে রিভাইভ দেবো, এই জন্য এখানে আমি পজিশনগুলো বোঝার চেষ্টা করছিলাম। তারপর আমি এখানে সিকিউরে যে এখানে কোনো এনিমি নাই, দেন আমি সামনের দিকে যাইতেছিলাম কিন্তু সিয়াম ভাইকে রিভাইভ দেওয়ার জন্য। আর এদিকে আমাদের টিমের সেকেন্ড রাশার আলিফ গেমিংয়ের মডারেটর কিন্তু কিলের পর কিল করতেই রয়েছে। তো আমরা এখানে সামনের দিকে এখন করে দিব কিন্তু রাশ নাও। এখানে আমি সিয়ামকে রিভাইভ দেওয়ার জন্য যাইতেছিলাম অ্যান্ড ওকে একটু হিল দিয়ে দেন আমি একটা গ্লোয়াল মেরে কিন্তু তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করি অ্যান্ড রিভাইভ দিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাবো, কারণ কুইকের ভিতরে কিন্তু ফুল 2-3টা স্কোয়াড আছে। তো এখানে আমার সামনে একটা প্লেয়ার কিন্তু ক্যারেক্টারকে মেরে আমাদের লোকেশন জেনে গেছে অ্যান্ড ফুল ড্যামেজ বলতে আমি কিন্তু ডাউন করে আমি কিন্তু এখানে গোল্ড ওয়াল মেরে দিব অ্যান্ড আমি সেটা কনফার্ম করে কিন্তু আমাদের টিমমেট সবাই এখন মোটামুটি ভালোই ম্যান পাওয়ার রয়েছে। তো আমাদের ম্যাচটা যেভাবে হোক বুঝা করতে হবে। তো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এখানে একটু হোল্ড করতেছিলাম, যেহেতু আমাদের অনেক কিল করা লাগবে, পজিশন পয়েন্টটা ভালো করা লাগবে, এই জন্য কিন্তু আমি চেষ্টা করতেছিলাম একটু হোল্ড করে খেলার জন্য। এখানে কিন্তু আমার সামনে একটা সুন্দর চাচি বলতে না বলতে ফুল ড্যামেজ কিন্তু এনিমি আমার এখানে কিন্তু রিলোড হয়ে গেছিলো, ওই জন্য আমি মারতে পারি নাই। দেন এখানে কিন্তু আমাদের টিমমেট আমি চেষ্টা করতেছিলাম ওদেরকে মারার অ্যান্ড আমার সামনে কিন্তু এনিমি চাচ্ছি অ্যান্ড বলতে না বলতে কিন্তু টিমমেট ওটাকে ডাউন করে দিয়েছেন। আমার সামনে ফুল স্কোয়াড, আরে ভাই গ্লোয়াল অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমি রাশ করে দিয়েছে অ্যান্ড কিন্তু এনিমিটা কিল নিয়ে ফুল টিম ওয়াইপ আউট করে দিয়েছে অ্যান্ড এখানে কিন্তু আমাকে এসে রিভাইভ করে দিচ্ছে তামিম অ্যান্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আমি এখান থেকে হালকা পাতলা মেডিকেট করে কিন্তু সামনের দিকে রাশের দিকে চলে যাইব। তো
তো ভিডিওটা এখানে কাট করে কিন্তু আমরা চলে আসি লাস্ট জোনে। আর এখানে আমাদের সামনে ওই গুলালের পিছনে কিন্তু দুইটা সোলো পাবলিক ছিল অ্যান্ড ওদেরকে আমরা পুরা ধরা মারার চেষ্টা করতেছিলাম, বাট আমাদের কিন্তু কানেক্ট ঘটছিল না শট। এখানে ওর বেশ ভালোই ড্যামেজ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু একটাকে মেরে দেয় অ্যান্ড লাস্ট ওইখানে আরেকটা প্লেয়ার ছিল, বাট ওইটাকে মারার আগে আমরা কিন্তু চলে আসি এই সাইডে। অ্যান্ড এই সাইডে আসার পর কিন্তু আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি নিচে ফুল স্কোয়াড রয়েছে অ্যান্ড ওদেরকে বেশ অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। আমার সামনে কিন্তু রাশ করে দিয়েছে অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমি রাশ করে দিয়েছি অ্যান্ড ম্যাক্স 7-এর জাতা দিয়ে কিন্তু তাকে ডাউন করে দিয়েছি অ্যান্ড কিলটাও ফিনিশ করে দিই। তো কিলটা ফিনিশ করে যখন সামনের দিকে যাইতেছিলাম যাইতে কিন্তু আমাদের আর সামনে ছিল একটা 3টা প্লেয়ার অ্যান্ড 3টা প্লেয়ারকে কিন্তু বলতে না বলতে আমাদের টিমমেট সবাই মেরে দেয় অ্যান্ড এই ম্যাচটা কিন্তু হয়ে যায় আমাদের বুইয়া। আর এটা ছিল কিন্তু আমাদের প্রথম বুইয়ার ম্যাচ। আর এখানে মোটামুটি আমরা 28 কিল একটা করছিলাম। আর এই ম্যাচে লবিতে থাকা অবস্থায় আমরা জানতে পারি যে আমাদের সঙ্গে কিন্তু পড়ে গেছে ওবায়দুল ভাই। তো আমরা কিন্তু একটু পজিশন পয়েন্ট বাঁচানোর জন্য আমরা কিন্তু চলে আসি এইখানে অবজারভেটরিতে এন্ড অবজারভেটরিতে কিন্তু আমরা লুট লস বাইডে করে সবাই চলে যাই রিভিয়ার্ডে এন্ড উল্টো আমরা কিন্তু গ্রিভিয়ার্ডে চলে আসি এন্ড গ্রিভিয়ার্ডে আসার পর কিন্তু এখানে একটা ফুল স্কোয়াড ছিল। তো আমরা কিন্তু এখানে একটু পুশ করে খেলার চেষ্টা করতেছিলাম। দেন আমরা সবাই মিলে কিন্তু এই ছাদের উপরে উঠে যাই অ্যান্ড ছাদের উপরে উঠে কিন্তু দেখতে পারি এখানে একটা ফুল স্কোয়াডের ফাইট চলতেছে আমাদের তামিমের সঙ্গে। দেন আমরা এখান থেকে আমি একটু ফায়ার দেওয়ার চেষ্টা করি অ্যান্ড জুম আউট করে কিন্তু এনিমির কিলগুলো কিন্তু আমরা সিকিউর করতে চাই অ্যান্ড এখানে কিন্তু বলতে না বলতে আমাদের সুন্দরী কুইন চাচি কিন্তু স্কেলার মেরে দিয়েছে অ্যান্ড এখানে কিন্তু ফুল স্কোয়াড আমরা এখানে ওয়াইপ আউট করে দিই। অ্যান্ড এখান থেকে নেমে আমি যখন আবারের উপরে আসি তখন কিন্তু দেখতে পারি আমাদের ম্যাচে দাদু গেমিং পড়ে গেছে। মানে আমরা আগে থেকেই জানতাম এই ম্যাচে তারা পড়ছে। দাদু গেমিং কিন্তু মূলত ওবায়দুল ভাইয়ের টিমেই খেলতেছিল। তো এখানে আমরা আমাদের সামনে একটা ফুল স্কোয়াড ছিল। তো এখানে আমাদের একজন টিমমেটকে ডাউন দিয়ে দিয়েছে। আমি চেষ্টা করতেছিলাম তাকে রিভাইভ দেওয়ার জন্য, আমি এখন তাকে রিভাইভ দিব অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমাদের আবার ডাউন হয়ে যায় অ্যান্ড এখানে বলতে না বলতেই কিন্তু তামিম গেমিং মানে আমার সুন্দরী কুইন চাচি রিভাইভ আমি ওদের আবার রিভাইভ করে তখন জোনের দিকে ঢুকতেছিলাম। এখানে টোকেনগুলো টাচে আসছিলাম অ্যান্ড আমি তাদের রিভাইভ করার জন্য এখানে জোনের বাইরে থেকে কিন্তু টোকেনগুলো কালেক্ট করছিলাম অ্যান্ড কালেক্ট করে সবাইকে যখন রিভাইভ দেবো তখন থেকে আবারও 2জন মারা গেছে। এইভাবে আমি যখন টোকেনগুলো জোগাড় করতে যাইতেছিলাম ঠিক এই মুহূর্তে কিন্তু দেখতে পারি ওবায়দুল ভাই কিন্তু এই মাত্র কিন্তু ডাউন মানে নক হইল। তো আমরা কিন্তু এই ম্যাচে চেষ্টা করতেছিলাম কিল যাই হোক আমরা এই ম্যাচটা বুইয়া নিব, যে যা লাস্ট জোনে যদি ওদের সঙ্গে ফাইট হয় তাহলে একটা ভালো কন্টেন্ট হবে। এই জন্য কিন্তু আমি এই উদ্দেশ্যে তাদেরকে সবাইকে রিভাইভ দিয়ে আমি যখন জোনে ঢুকতেছিলাম তখন আমি দেখতে পারি কিন্তু নিচে কাস্টা লুস্টায় কিন্তু একটা ফুল স্কোয়াড ফায়ার নিচ্ছে, তার মানে ওইখানে হয়তো এনিমি আছে প্রচুর। এই জন্য আমি কিন্তু একটু পজিশন বাঁচাই যেতে চেয়েছিলাম, তখন কিন্তু জোনের বাইরে থেকে আমাদের মেরে দেয়। এখানে কিন্তু সুন্দরী কুইন চাচি আমাদের রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড লাস্ট জোনে আমরা চলে আসি। কিন্তু আমাদের ফার্স্ট আসার সিয়ামের সঙ্গে কিন্তু একটা এনিমির ফাইট হচ্ছিল। তো ওইখানে কিন্তু সিয়াম এনিমিটাকে ডাউন করে দেয় অ্যান্ড আমি কিন্তু যে কিলটা ফিনিশ করে দিই। তো এইভাবে কিন্তু আমাদের অনেকগুলো কিল হয়ে যায়। দেন আমি এখান থেকে চেষ্টা করতেছিলাম আমরা পজিশন পয়েন্ট বাঁচানোর জন্য। এখানে কিন্তু কুইন চাচি কিন্তু ডাউন হয়ে গেছে, এখানে এনিমিকে ফুল ড্যামেজ ভাইরে ভাই একটুর জন্য বেঁচে গেল অ্যান্ড এখানে কুইন চাচিকে আমরা রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট এখানে রিভাইভের অপশন আসতেছিল না। তো এখান থেকে কিন্তু সে আমাকে রিভাইভ দিয়ে দেয়। দেন এখান থেকে আমি কিন্তু উল্টাপাল্টা কী সব ক্যারেক্টার ওইগুলো ছেড়ে কিন্তু এখানে গুলাল ভাঙার চেষ্টা করতেছিলাম অ্যান্ড বাইরে এসে কিন্তু আমি ভাবছিলাম এখানে একটা এনিমি আছে, আমি এখানে একটা ফায়ার নেই, বাট এখানে কোনো এনিমি ছিল না। দেন এখান থেকে ঘুরে যখন আমরা আবার গুলাল মারছিলাম দেন এখানে কিন্তু একটা এনিমি ছিল, সেই এনিমিটাকে কিন্তু স্যাম মেরে দেয় অ্যান্ড বলতে না বলতে কিন্তু ফুল স্কোয়াড ওয়াইপ আউট। এখানে কিন্তু লাস্ট জোনে আমরা আছি, সঙ্গে একটা ফুল স্কোয়াড আছে। তো তাদের চাপ দেওয়ার জন্য কিন্তু আমি এখানে চলে যাই অ্যান্ড একটা হিটলিস্ট মেরে দিই যাতে তারা প্রচুর চাপে থাকে অ্যান্ড চাপে দেওয়ার জন্য তাদের হিটলিস্ট মারার পর আমরা তাদের উপর করে দেবো এখন রাশ। তো এই উদ্দেশ্যে যখন আমরা ফুল স্কোয়াড কিন্তু তাদের উপর রাশ দিতেছিলাম অ্যান্ড এখানে কিন্তু তারাও আমাদের মোটামুটি বেশ ভালো টাইট দিতেছিল অ্যান্ড এখানে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে আমি কিন্তু কিলটা আর ডাউনটা কিন্তু কনফার্ম করে দিই অ্যান্ড এখানে কিন্তু লাস্ট 2টা প্লেয়ার ছিল। তো আমরা কিন্তু সবাই মিলে রাশ করে দিব অ্যান্ড আর্সেনালের ভিতরে কি ছিল কিন্তু একটা প্লেয়ার অ্যান্ড বলতে না বলতেই কিন্তু তাকে ডাউন করে দিয়েছে অ্যান্ড নক করে দিয়েছে, সরি ওকে কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে না আর্সেনালের ভিতরে লাস্ট প্লেয়ার অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি অ্যান্ড আমি চলে যাবো রাশে অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমাদের টিমমেট মেরে দিয়েছে অ্যান্ড বলতে না বলতে ম্যাচে বুইয়া হয়ে যায়। দেন এই ম্যাচে দেখো কী হয়, আমাদের 2জন টিমমেট কিন্তু চাঁদের দেশে চলে গেছে অ্যান্ড আমি গাড়ি পুষার হয়ে কিন্তু তাদের রিভাইভ দিতে যাবো। আমার কাছে রয়েছে 1500 টোকেন, আমি এখান থেকে যেয়ে কিন্তু তাদেরকে নামাই দেবো অ্যান্ড ভিডিওটা পাস করে চলে আসবো কিন্তু বিমা শক্তিতে। এখানে বিমা শক্তিতে তারপর দেখি কিন্তু আমাদের ফার্স্ট রাশারকে কিন্তু এখানে নক করে ফিনিশ করে দিয়েছেন, আমিও তাকে বলতে না বলতে হেডশট বডি শট মেরে কিন্তু ফুল ফিনিশ করে দিয়েছি অ্যান্ড আমি এখান থেকে হালকা পাতলা লুট নিয়ে কিন্তু টোটোই করে চলে যাবো রিভাইভ দিতে অ্যান্ড রিভাইভ দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে একটা টোটো পাইছিলাম অ্যান্ড টোটোটা পাওয়ার পর কিন্তু আমি টোটোতে করেই কিন্তু বিমা শক্তিতে আমাদের টিমমেটকে রিভাইভ করে দিই অ্যান্ড রিভাইভ করার পর কিন্তু আমি হালকা পাতলা লুট টুট করে কিন্তু আমি চলে আসি ফাইট করতে। এখানে কিন্তু বিমা শক্তির উপরের এল শেপে কিন্তু আমাদের টিমমেটকে কিন্তু ভালোই ডাউন ড্যামেজ দেয় অ্যান্ড আমার সামনে কিন্তু বলতে না বলতে একটা হ্যাকার ক্যারেক্টার মেরে দিয়েছে অ্যান্ড আমি বলতে না বলতে ফুল ড্যামেজ অ্যান্ড সেম কিন্তু এটা ডাউন করে দিয়েছে অ্যান্ড এটার কিল ফিনিশ করে কিন্তু আমরা আস্তে আস্তে সবাই মিলে পজিশনে বাঁচানোর চেষ্টা করতেছিলাম।
এখানে বিমা শক্তিতেও কিন্তু একটা ফুল স্কোয়াড ছিল, তো তাদেরকে আমরা মেরে কিন্তু এখানে অনেকগুলো কিল আমাদের টিমের হয়ে যায়। অ্যান্ড এইখানে কিন্তু বলতে না বলতে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে আমাদের যারা হিটলিস্ট মারছিল তারা আমাদের সামনে আছে। তো আমরা সবাই মিলে এখন চলে তাদের উপর রাশ দিতে যাবো। অ্যান্ড রাশ দিতে বলতে না বলতে কিন্তু আমাদের টিমমেট সিয়াম কিন্তু ডাউন হয়ে যায়। তো এখানে তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমরা যখন আমি এখানে পজিশন বাঁচানোর জন্য আমি এখানে একটু লুকে গেম খেলতেছিলাম, তো এই টাইমে কিন্তু আমার উপর কিন্তু একটা স্কোয়াড রাশ দিয়ে দেয়, সেটা তোমরা এইবার দেখতে পারবা। আমি এখানে মেডিকিট পেঁচাইতেছিলাম, ঠিক এই মুহূর্তে কিন্তু আমার উপর একটা টিম কিন্তু রাশ দিয়ে দেয় অ্যান্ড বলতে না বলতে কিন্তু আমাকে ডাউন করে দেয়। তো এরপর কিন্তু আমাদের টিমের লাস্ট 2 প্লেয়ার অ্যালাইভ ছিল। তো এখানে কিন্তু তামিম কিন্তু জোনের বাইরে থেকে বোম্বা চলে করতে এখানে আইসা আমাদের কিন্তু রিভাইভ দিয়ে দেয়। অ্যান্ড আমরা রিভাইভ পেয়ে কিন্তু এখানে চলে আসি এল শেপের ঘরে। এখানে আবারও আমরা 2 জন হয়ে যাই, আমি এবং তামিম। তো এখানে আমার সামনে কিন্তু 2টা প্লেয়ার ছিল, তো আমি তাদেরকে ড্যামেজ দেওয়ার ফুল ড্যামেজ অ্যান্ড বলতে ডাউন হয়ে যায়। অ্যান্ড এখানে আমাকে ফিনিশও দিয়ে দেয়। এখানে লাস্টে কিন্তু বেঁচে ছিল তামিম একা। তো তামিম চেষ্টা করতেছিল 2টাকে মেরে কিন্তু বুইয়াটা নিয়ে আসার জন্য। এখানে ফুল ড্যামেজ অ্যান্ড বলতে না বলতে কিন্তু অল মেরে দিয়েছে। অ্যান্ড তামিমও চেষ্টা করতেছিল একটু হোল্ড করে ইজিলি 2টাকে মেরে দেবে, এই উদ্দেশ্যে কিন্তু তামিম গ্লোয়াল মেরে সামনের দিকে যাইতেছিল। এই মুহূর্তে ফুল ড্যামেজ দিয়ে দেয় তামিমকে। অ্যান্ড আমি গ্লোয়াল মেরে আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল। অ্যান্ড ফুল ড্যামেজ বলতে না বলতে তামিমের উপর স্ক্যালার অ্যান্ড আমাদের টিমটা কিন্তু পাইপ আউট হয়ে যায়। আর এদিকে এই ম্যাচে কিন্তু আমরা বেশি কিল করার উদ্দেশ্যে আমি গাড়ি নিয়ে চলে আসি আলাদা জায়গায়। অ্যান্ড টিমকে ব্যাকআপ দেওয়ার জন্য আমি গাড়ি নেই, 2টা মিলাই কিন্তু আমি চলে আসি গাড়ি নিয়ে। অ্যান্ড বেশি কিল করতে হবে আমাদের, এই উদ্দেশ্যে আমি কিন্তু গাড়ি নিয়ে কিন্তু টোকেন টাসানো শুরু করি। এখানে তোমরা মজাটা একবার দেখো, আমি একজন টিমমেটকে রিভাইভ দেবো, দেন আরেকজন মরবে, এইভাবে কিন্তু বারবার হইতেছিল। তো আমার মাথাটাও কিন্তু ওই সময় রাগ হচ্ছিল, বাট এখানে আমাদের বলা আগে থেকে আমরা প্ল্যানিং করে রাখছিলাম যে আমি জোন পুশ দিব, প্লাস কোনো এনিমিকে যদি পাই তাহলে কিল করবো। তো এদেশে লাস্ট জোনে কিন্তু আমরা চলে আসি। লাস্ট জোনে কিন্তু এখানে আমরা রিভাইভ পাওয়ার পর আমার কিন্তু এখান থেকে মেরে ডাউন করে দেয়। আমি কুইন চাচি দ্রুত বসে আসো, গ্লোয়াল লাগাও 2টা, অ্যান্ড সে কিন্তু গ্লোয়াল লাগায় আমাকে রিভাইভ দিয়ে দেয়। দেন আমি কিন্তু মেডি পেঁচানোর জন্য চলে আসি এই সাইডে। অ্যান্ড এই সাইডে আসার পর দেখেন একটা এনিমি অ্যান্ড ফুল ড্যামেজ বলতে না বলতে ম্যাক্স সেকেন্ডে কিন্তু আমি ওয়াইপ আউট করে দিই। এটাই বলে কিন্তু কিল চুরি। তো বিলকুল কুছ করনে নেই ভাই, হিন্দি বলছি। অ্যান্ড বলতে না বলতে ফুল ড্যামেজ অ্যান্ড জুমিং আউট। অ্যান্ড বলতে না বলতে আমাদের 2টা টিমমেটকে কিন্তু এখানে ডাউন করে দেয়। অ্যান্ড এখানে কুইন চাচি কিন্তু লাস্টে একা সার্ভাইভ করতেছিল। কুইন চাচির কাছে কিন্তু ডবল ভিক্টর ছিল। আমরা বলছিলাম তুমি একটু এখানে হোল্ড করার চেষ্টা করো, হোল্ড করে তারপর রাশে যেও। জন ছিল লাস্ট জন। তো কুইন চাচির সামনে ফুল ড্যামেজ অ্যান্ড বলতে না বলতে কিন্তু কুইন চাচির অবস্থাও মোটামুটি টাইট করে দিয়েছে। অ্যান্ড গ্লোয়াল অ্যান্ড বলতে না বলতে কিন্তু কুইন চাচি কিন্তু রাশ করে দিয়েছে। অ্যান্ড আমাদের টিমটা এই ম্যাচে ওয়াইপ আউট হয়ে যায়। তো মোটামুটি বেশ ভালো পয়েন্ট ছিল। তো এই ম্যাচে আমাদের উদ্দেশ্য ছিল 4 জন প্লেয়ার মিলে 4টা বাইক নিয়ে 4 দিক দিয়ে এনিমিকে মারার, এই জন্য কিন্তু আমরা ট্রাই করতেছিলাম। তো এখানে একটা মনস্টার ট্র্যাক একটা এনিমি আসছিল, ওকে আমি ফায়ার দেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট প্রচুর রিকয়েল দিতেছিল। দেন এখান থেকে কিন্তু সে গাড়ি ফাটাই দেয়। অ্যান্ড বলতে না বলতে কিন্তু সিএম ওইটাকে ডাউন করে ফিনিশ করে দেয়। আর এটা ছিল কিন্তু হিটলিস্ট পাবলিক, হিটলিস্টটা উঠে যায়। কারণ আমার সামনে কিন্তু একটা ফুল স্কোয়াড অ্যান্ড বলতে না বলতে একটা ডাউন করে দিচ্ছি এক গুলিতে। অ্যান্ড আমি এখন মোটরসাইকেল নিয়ে কিন্তু তাদের উপর রাশ করে দেবো। অ্যান্ড আমি কিন্তু বলতে না বলতে তাদের উপর রাশ করে দিই। অ্যান্ড এখানে কিন্তু নকআউট প্লেয়ারটা ডাউন হয়ে যায়। অ্যান্ড আমার উপর স্ক্যালার মেরে দেয়, স্ক্যালার না কি বলে, হ্যাঁ তো বলেও। অ্যান্ড দেন এখানে আমি লাস্ট প্লেয়ার ছিল এদের, লাস্ট প্লেয়ারকে মারার জন্য কিন্তু আমি AC-80 নিয়ে চলে যাই। বাট AC-80 রেঞ্জের না থাকে, আমি কিন্তু AC-80-দের 2টা শট দিতে নাই কিন্তু এখানে হেডশট লেগে যায়। অ্যান্ড এনিমিটা কিন্তু এখানে মরে যায়। অ্যান্ড আমার সামনে আরেকটা প্লেয়ার এখানে বলতে না বলতে কিন্তু ম্যাক্স 7 ডাউন করে দিই। অ্যান্ড একটু ইমোট দেওয়ার চেষ্টা করি, বাট এখানে ইমোটটা দেখানো যায়নি, যেহেতু স্পেক্টিং থেকে দিছি। আমি ওকে 2-3টা ইমোট দিয়েছিলাম, কারণ এনিমিটা আমাদের 2-3 বার মারছিল। দেন এখানে কিন্তু এটাই সেই ম্যাচ যে ম্যাচে আমি ক্লাবটা রিভাইভ দিতে চাইছিলাম। আমার সামনে 2টা প্লেয়ার ছিল, এখানে আমি ম্যাক্স 7 জাতা মেরে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিই। বাট M590 দিয়ে কিন্তু আমাদের হাল টাইট করে দেয়।